আমাদের নিয়ামতকে আল্লাহ বাড়াইয়া দিবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পথের মধ্যে যাইতেছেন, তখন এক ধনী লোকের সাথে দেখা হলো। ধনী লোক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলতেছেন, হে মুসা, মুসা তুমি কই যাও মুসা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা করেছি। ধনী লোক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে মুসা, তুমি তো আল্লাহ তাআলার সাথে একান্ত সময় কাটানোর জন্য তুর পাহাড়ে রওনা করেছো। মুসা, তুমি একটু আল্লাহ তাআলার কাছে যা জিজ্ঞাসা করবা, এই যে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদের হিসাব রাখতে আমার কষ্ট হয়। আমি কোন কাজটা করলে আল্লাহ তাআলা আমার থেকে মাল ছিনিয়ে নেবেন আর আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারবো? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ঠিক আছে, আল্লাহ তাআলার কাছে আমি প্রশ্ন করব। এইবার একটা প্রশ্ন নিয়ে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে অগ্রসর হলেন, পিছন থেকে এক বৃদ্ধ মহিলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতেছেন, হে মুসা, তুমি কই যাও মুসা? মুসা, একটু দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বৃদ্ধ মহিলার ডাক শুনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানেই দাঁড়াইলেন। দাঁড়ানোর পর বৃদ্ধ মহিলা এসে বলতেছেন, হে মুসা, কই যাইতেছো এত তাড়াহুড়া করে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি আল্লাহ তাআলার সাথে একান্ত সময় কাটানোর জন্য তুর পাহাড়ের দিকে রওনা করেছি। ওই বৃদ্ধ মহিলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে মুসা, এই যে দেখতেছো ভাঙাগর, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না। আমার সন্তানদেরকেও আমি ঠিক মতো জামা কাপড় দিতে পারি না, খাবার দিতে পারি না। হে মুসা, তুমি একটু আল্লাহ তাআলার কাছে যা জিজ্ঞাসা করবা, যে আমি কোন কাজ করলে আল্লাহ তাআলা আমাকে এই অভাব থেকে ধনী বানিয়ে দিবেন, আমি কিভাবে আমার ছেলে মেয়েদেরকে নতুন নতুন পোশাক দিতে পারবো, ভালো ভালো খাবার দিতে পারবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ঠিক আছে, আল্লাহ তাআলার কাছে আমি জিজ্ঞাসা করব। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা প্রশ্ন নিয়ে যখন সামনের দিকে আরো একটু অগ্রসর হলেন, একটা মোড়ের মধ্যে এক প্রতিবন্ধী লোকের সাথে দেখা। ওই প্রতিবন্ধী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলতেছেন, হে মুসা, তুমি কই যাও মুসা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা করেছি। ওই প্রতিবন্ধী লোক মুসাকে বলেন, হে মুসা, আমার একটা প্রশ্ন আছে মুসা, কেন আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে প্রতিবন্ধী বানাইয়া আমাকে এই জায়গায় রাখছে? আমি আল্লাহর কোন কাজ করতে পারবো মুসা? একটু তুমি আল্লাহ তাআলার কাছে যা জিজ্ঞাসা করবা, যে আমারে কেন প্রতিবন্ধী বানাইয়া এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা প্রশ্ন নিয়ে যখন তুর পাহাড়ে গেলেন, তারপর আল্লাহ তাআলার সাথে একান্ত সময় কাটাইলেন। কাটানোর পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাড়ির দিকে ফিরে আসবেন, তখন পিছন থেকে আল্লাহ তাআলা ডাকতেছেন, হে মুসা, যখন তুমি আমার কাছে কথা বলার জন্য আসো, তখন তিনটা লোক তোমাকে প্রশ্ন করেছে। হে মুসা, তুমি এই প্রশ্নের কথা তো আমাকে বললা না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি আপনার সাথে কথা বলার কারণে ওই তিনটা প্রশ্ন ভুলে গেছি। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে মুসা গো, তুমি তোমার উম্মতদেরকে বলতে পারো, কিন্তু আমি আল্লাহ আমার বান্দাদেরকে বলতে পারি না। অবশ্যই কিন্তু আল্লাহ তাআলা জানেন যে কোন তিনটা প্রশ্ন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছেন। তারপরও আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করতেছেন,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যখন পথের মধ্যে আসতেছি সর্বপ্রথম যে লোকের সাথে আমার দেখা হয়েছিল ওই লোক বেশি ধনীওয়ালা, মালওয়ালা। ওই ব্যক্তি মালের কারণে তার আপনার শুকরিয়া, ওর মালের হিসাব রাখতে পারে না। ওই মাল কিভাবে হিসাব রাখবো এই কথা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তিকে তুমি যায় বলবা সে যেন আমার শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়। যখন আমার শুকরিয়া আদায় করা বন্ধ করে দিবে আমি তার থেকে মালগুলো ছিনিয়ে নিব। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, দ্বিতীয় যে ব্যক্তিটা আমাকে প্রশ্ন করেছে ওই ব্যক্তি হলো গরিব মহিলা। ওই ব্যক্তি কি মহিলা? গরিব মহিলা। সে এক বেলা খায় আর এক বেলা খাইতে পারে না, ঠিক মতো ছেলেদেরকে পোশাকও দিতে পারে না। ওই ব্যক্তি তাহলে আল্লাহ কি করবেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওই ব্যক্তিকে যায় তুমি বলবা, ওই মহিলাকে তুমি যায় বলবা সে যেন আমার শুকরিয়া বেশি বেশি করে করে আমি তাকে যা মাল দিয়েছি এই মালের উপর যদি সে শুকরিয়া আদায় করে আমি তাকে তার মালকে আরো বৃদ্ধি করে দিব আস্তে আস্তে। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমার সাথে যে তৃতীয় ব্যক্তির তার দেখা হয়েছিল ওই তৃতীয় ব্যক্তিরা হলো প্রতিবন্ধী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন যে ওই প্রতিবন্ধী মহিলাকে যায় বলবা, ওই প্রতিবন্ধীকে যায় বলবা, ওই প্রতিবন্ধী যদি ওই প্রতিবন্ধীকে আমি জাহান্নামের একটা ছিদ্র আছে ওই জাহান্নামের ছিদ্রকে বন্ধ করার জন্য আমি দুনিয়াতে রেখেছি। এইবার তিনটা প্রশ্নের উত্তর নিয়ে যখন বাড়ির দিকে রওনা করেছেন সর্বপ্রথম ওই প্রতিবন্ধীর সাথে দেখা হয়েছে। ওই প্রতিবন্ধীকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওই প্রতিবন্ধীকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আল্লাহ তাআলা তোমাকে একটা জাহান্নামের ছিদ্র রেখেছেন, ওই জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য রেখেছেন। সাথে সাথে ওই প্রতিবন্ধী শুকরিয়া আদায় করেছে। শুকরিয়া আদায় করার পর যখন সামনের দিকে অগ্রসর হয়েছেন মুসা, তখন পিছনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে শুকরিয়া আদায় করার কারণে ওই প্রতিবন্ধী লোক ভালো হয়ে গিয়েছে। এইবার যখন ওই গরিব মহিলার কাছে এসে বললেন, গরিব মহিলাকে বললেন যে তুমি বেশি বেশি শুকরিয়া আদায় করবা তাহলে তোমার মাল বৃদ্ধি করে দিবেন। এজন্য ভাই দোস্ত বুজুর্গ বন্ধুবর, আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় বেশি বেশি করি তাহলে আল্লাহ তাআলা আমাদের মালকে বৃদ্ধি করে দিবেন। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, যে সমস্ত সংক্ষিপ্ত কথাগুলো বললাম এর মধ্যে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, তারপর আপনাদেরকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।